টক ঝাল মিষ্টি আমের আচার কার না ভালো লাগে? সবার ভালো লাগে টক ঝাল মিষ্টি আমের আচার। আর এখন এই সময়টাতে আমের আচার তৈরি হবে না, আমার মনে হয় এমন বাঙালি ঘর খুব কমই খুঁজে পাওয়া যাবে। এখন প্রায় প্রত্যেকের ঘর থেকেই আমের আচার তৈরির একটা সুন্দর সুঘ্রাণ ভেসে আসে নাকে, পাঁচফোড়ন আর সরিষার তেলে কি দারুণ লাগে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই সহজে কিভাবে ঘরে তোমরা আমের আচার তৈরি করবে। আর আমি কিন্তু আজকের আমের আচারটা খুব কম তেল দিয়েই তৈরি করেছি এবং আজকের আচারটা চিনি ছাড়া তৈরি। তো চিনি ছাড়া মিষ্টি আমের আচার কিভাবে তৈরি করলাম জানতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে। তো চলো আমরা পুরো ভিডিওটি দেখতে থাকি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্নিগ্ধাস ওয়ার্ল্ড। ওয়েলকাম স্নিগ্ধাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে। আমি প্রতিবারের মতোই আজকেও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের মাঝে। হ্যাঁ, আজকের ভিডিওটি হচ্ছে কিসের? আমের আচার বানানোর ভিডিও। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি কিভাবে বাসায় আমের আচার তৈরি করি। আর আমার আমের আচারটা কিন্তু আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে। তো চলো দেখতে থাকি। দেখতে দেখতে বলি, যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি দয়া করে অন করে রাখবে, তাতে আমি যখন যে ভিডিওটি আপলোড করব তোমরা দেখে নিতে পারবে। আর যে বন্ধুরা আমার পুরনো বন্ধু তাদেরকে তো অসংখ্য তোমরা সবসময় আমার পাশে ছিলে, সবসময় আমার পাশে থাকবে। তো এই যে কথা বলতে বলতে দেখো চলে এসেছি। এগুলো কি বলো তো? এগুলো হচ্ছে গুড়। আমি কিন্তু শুরুতেই বলেছি আমি আজকে আমের আচারটা বানাচ্ছি চিনি ছাড়া মিষ্টি আমের আচার। কিভাবে? হ্যাঁ, আমি আজকে আমের আচারটা বানাচ্ছি গুড় দিয়ে। আর দেখতেই পেলে প্রথমে যে আমি মশলাগুলো নিয়েছিলাম, পাঁচফোড়ন, ধনিয়া, কাঁচা জিরা আর হচ্ছে শুকনা মরিচ। তো আমি তেল দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ আমি কতটুকু তেল দিয়ে দিলাম। আমি কিন্তু একদম খুব সামান্য পরিমাণে তেল এখানে আমি ব্যবহার করছি। আর হচ্ছে এই যে আমার তেলটা গরম হয়ে গেছে, তেল গরম হওয়ার আগেই আমি পাঁচফোড়নটা দিয়ে দিয়েছিলাম। তোমরা কিন্তু তেল গরম হওয়ার পরেই পাঁচফোড়নটা দিবে। তারপর হচ্ছে কি পাঁচফোড়নটা একটু ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা বলবো না ঠিক, আমি জাস্ট একটু থেতলে নিয়েছি রসুনটাকে। কিছু কিছু গোটা গোটাও আছে এখানে। তো রসুনটা দেওয়ার পরে একদম চোখে একদম একটা ঝাঁজ চলে আসলো, চোখটা একদম জ্বলে গেল, এরকম একটা ঝাঁজ আসলো। আর হচ্ছে দেখতেই পাচ্ছ তেলটা কিভাবে ফুলে উঠেছে। তারপর এর মধ্যে হচ্ছে দিয়ে দিব আমি কাঁচা আমগুলো। আর হ্যাঁ বন্ধুরা, কাঁচা আম কিন্তু আমি ছোলা সহই আচারটা বানাচ্ছি, কারণ আমি যে আচারটা বানাবো সেই আচারটা হচ্ছে একদম পুরো আচারটাকে আমি গলিয়ে ফেলবো। গলিয়ে একদম হচ্ছে গিয়ে মানে খোসার সাথে বা আটির যে অংশটা ওটার সাথে আমটা থাকবে না, পুরোটাই গলে যাবে। তো সেখানে খোসাটা থাকলে একটু ভালো লাগে খেতে। আর এই আচারটা আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে। ওরা একদম যে আস্তে আস্তে থাকে ওই আচারটা পছন্দ করে না, ওরা একদম যে গলে যায় তো তখন ওই আচারটা আঙুল দিয়ে চেটে চেটে খেতে ওরা ভীষণ পছন্দ করে। তো এই যে দেখছো কথা বলতে বলতে আমি তেলের মধ্যে আমটা দেওয়ার পর আমটা যখন একটু মজে এসেছে তখন হচ্ছে আমি দিয়ে দিলাম গুড়। আমের মধ্যে আমি গুড়টা দিয়ে দিলাম। এখন হচ্ছে গুড়টা হালকা হাতে নেড়ে চেড়ে, আর হ্যাঁ লবণ দিয়ে দিলাম। এখন হচ্ছে হালকা হাতে নেড়ে চেড়ে নিব। আর হ্যাঁ, দেখতেই পেলে গুড়টা দেওয়ার পর অনেকক্ষণ পরেই হচ্ছে কি আমারটা একদম গুড়টা গলে একদম লিকুইড হয়ে গেছে। তো এর মধ্যেই এই লিকুইডটা কমাতে কমাতে মানে জাল দিতে দিতে আমার আমটাও সেদ্ধ হয়ে যাবে। আমটা এখনও দেখো আস্তে আস্তে আছে, তো আমটা সেদ্ধ হয়ে যাবে এর মধ্যেই নাড়াচাড়া করতে করতে। আর অবশ্যই চুলার আঁচ কমিয়ে রাখবে, নাহলে নিচে লেগে যাবে। তো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু প্রায় হয়েই গেছে। এখন হচ্ছে কি একদম চুলার আঁচ কমিয়ে রেখেছি আমি, আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন হচ্ছে এই যে দেখো আমার পুরো আম গলে একদম আমি যেটা দিয়ে নাড়ছিলাম সেটার গায়ে লেগে গেছে।
তো এরপর হচ্ছে কি আমি একটা ভাজা মশলা করেছিলাম, তোমাদের শুরুতেই দেখিয়েছিলাম, 5 ফোড়ন, জিরা, ধনিয়া আর শুকনো মরিচের একটা দেখিয়েছিলাম। তো সেটা আমি ভেজে গুঁড়া করে নিয়েছিলাম। এখন আমার আচারটা প্রায় যখন হয়ে গেছে আমি উপর দিয়ে মশলাটা দিয়ে দিলাম, আর এখন হচ্ছে মশলাটাকে আমি ভালো করে আচারের সাথে মিশিয়ে নিব, তাহলেই হয়ে যাবে আমার মজার টক ঝাল মিষ্টি আমের আচার। এই যে দেখতেই পাচ্ছ আমার আমের আচার একদম রেডি হয়ে গেছে। আর দেখছো কি লোভনীয় লাগছে আচারটা দেখতে। হ্যাঁ, আচারটা কিন্তু ভীষণ মজা হয়েছিল খেতে। আমার বাচ্চারা তো মজা করে খেয়েছে প্লাস আমার এবার আর একজন কি বলবো আচার ভক্ত বেড়েছে, সে হচ্ছে আমার ভাইয়ের ছেলে। সে খাওয়ার পরে তো একদম ইয়াম্মি ইয়াম্মি ফুপি কিভাবে করেছো, মানে ভীষণ মজা পেয়েছে সে খেয়ে। তো খুব মজা হয়েছিল। আমার রেসিপিটা ফলো করে তোমরাও বাসায় বানিয়ে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। আর বানালে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে তোমাদের আচার। তো আজকে আর বেশি কথা বলবো না, আজকে এই পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই টাটা বাই বাই।